অবশেষে সূর্যর প্ল্যান সাকসেস হলো। প্ল্যান করে নীলুকে বাড়িতে ফিরিয়ে এনে রাত্রে নীলুকে অ্যালকোহল জাতীয় কিছু একটা খাইয়ে নীলুর পেট থেকে সত্যি কথা বার করিয়ে ছাড়লো সূর্য। সূর্য ওই সত্যি কথা জানতে চাইলে গড়গড় করে সমস্ত সত্যি কথা বলে দিল নীলু। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরো দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। মিঠিঝরা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সূর্য ভালো করে জানে নীলু ছাড়া এই সত্যিটা আর কেউ বলতে পারবে না। নীলু যদি এই বাড়িতে থাকে তাহলে সত্যিটা কোনোদিনও বার করতে পারবে না সূর্য। নীলুর মুখ থেকে সত্যিটা জানার জন্য সূর্যের বাড়িতে নীলুকে নিয়ে যাওয়াটা খুব প্রয়োজন। সূর্য রায়দের বাড়িতে এসে নীলুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রায়ের দাদাভাই আর মায়ের সঙ্গে কথা বলতে থাকে। সূর্য রায়ের দাদাভাই আর মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে, আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। সূর্য নীলুর কাছেও ক্ষমা চাইতে থাকে। সূর্য বলল, আমি অনেক ভেবে দেখলাম এই সম্পর্ক থেকে বেরোনো যাবে না। এরপর সূর্য নীলুর কাছে জানতে চায়, নীলু তুমি কি ওই বাড়িতে ফিরে যাবে না? নীলু সূর্যের বাড়িতে ফিরে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে আছে। তখনই রায়ের বৌমণি সূর্যকে ওই ছবিগুলো নিয়ে দোষারোপ করতে থাকে আবারও। তখনই নীলু নিজের কনফিডেন্সের সঙ্গে বারবার করে জোর দিয়ে বলতে থাকে যে সূর্য এই কাজ কখনোই করতে পারে না। এই কথা বারবার বৌমণিকে বোঝাতে থাকে নীলু। তখনই সূর্যের মনে খটকা লাগে আর সূর্য বুঝতে পেরে যায় এই কাজ নীলুর। সূর্যের সঙ্গে নীলু ওই বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর দেখা যায় অনির্বাণ রায়ের সঙ্গে কথা বলার জন্য রায়দের বাড়ির সামনেই গাড়িটা দাঁড় করা। তখনই সূর্যকে রায়দের বাড়ি থেকে বার হতে দেখে ফেলে অনির্বাণ। অনির্বাণ তখন রায়ের সঙ্গে দেখা না করে বাড়ি ফিরে যায়। অন্যদিকে দেখা যায় যে অনির্বাণের বাবা মা রায় আর অনির্বাণের ডিভোর্সের জন্য উঠে পড়ে লেগেছে। অনির্বাণও তার বাবা মার সঙ্গে একমত হয়। অনির্বাণ যখন মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ে থাকে তখনই শর্মী এসে অনির্বাণকে জিজ্ঞেস করে রায়ের সঙ্গে তার কি কথা হলো। তখনই শর্মীকে বলে দেয় যে সূর্যকে দেখে ওই বাড়িতে আর রায়ের সঙ্গে সে কথা বলেনি। শর্মী তখনই অনির্বাণকে এটা সেটা বলে অনেকভাবে বোঝাতে থাকে। ডিভোর্স নিয়ে ভাবে অনির্বাণ, একথা শর্মী জানতে পেরে যায়। তখন শর্মী বলে ওঠে, সূর্যদাকে আমি সন্দেহ করতে পারছি না। এই কাজ সূর্য দাদাভাই কিছুতেই করতে পারে না। আমার মনে হয় এই কাজ নীলুই করেছে। এই সবের পিছনে নীলুরই হাত আছে। এই কথা শর্মী অনির্বাণকে জানায়। ওই বাড়িতে নীলু কখনো রায়কে সহ্য করতে পারেনি। একটার পর একটা বিপদ ঘটিয়ে রায়কে বিপদের মুখে ঠেলে দিয়েছে নীলু। রায়ের ভালো কখনো সহ্য করতে পারেনি নীলু। এই কথাগুলো অনির্বাণকে জানাতে থাকে। অন্যদিকে দেখা যায় যে সূর্য নীলুকে নিয়ে বাড়ি ফিরে আসে। সূর্যের বাড়ির কেউই খুশি হয় না নীলুকে দেখে। নীলুকে বাড়ি ফিরিয়ে এনেছে বলে সূর্যের সঙ্গে কথা কাটাকাটি হতে থাকে তার মা, বাবা, বৌদি, দাদা ভাইয়ের। তখনই সূর্য অভিনয় করতে থাকে নীলুর সামনে আর মনে মনে ভাবতে থাকে, আজকের আমি নীলুর মুখ থেকে সব সত্যি কথাটা বার করেই ছাড়বো। এই বলে গ্লাসে অ্যালকোহল জাতীয় কিছু মিশিয়ে নীলুকে খেতে দেয় সূর্য। তখনই দেখা যায় নীলু আর সূর্য বিছানার উপর পাশাপাশি বসে আছে। তখনই সূর্য বলে ওঠে, আমার আর রায়ের এই ঘনিষ্ঠ ছবিগুলো অনির্বাণ দাদা ভাইয়ের কাছে কে পাঠিয়েছিল? এদিকে নীলু মাতলামি করে সূর্যকে বলে ওঠে, আমি না আবার তোমার কাছে ধরা পড়ে গেলাম সূর্য। এই কথা বলে মাতলামো করতে থাকে সূর্যের সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। প্রত্যেকদিন মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমার প্রত্যেকদিন ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। বন্ধুরা, এখন তো বিকেল হয়ে গেছে আর তোমরা ভাবছো কি অন্ধকার হয়ে গেছে? না, মেঘলা মেঘলা ওয়েদার। কখনো এখন তো কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ বেরোচ্ছে। তো এইরকম ওয়েদার। তো যাই হোক, বড় মেয়ে এসে টিউশন পড়তে চলে গেল। আর এখন কিন্তু আর যে আমার বাড়িতে 3 জন সদস্য কি করছে দেখো। এই যে ওরা কি করছে। ওটা কোথায় ছিল রে? দিদি দিয়েছে। কোথা থেকে? স্কুল থেকে নিয়ে এসেছে। হ্যাঁ, স্কুল থেকে নিয়ে এসেছে। ও স্কুল থেকে নিয়ে এসছে। কি রে,
কে দিল রে? তাদেরকে দে, তাদেরকে দে। তো দিদিকে দাও, দেবে না? একসঙ্গে এতটা করে খাচ্ছ কেন? বলো তো, বলো বলো, ডিম ইংরেজি কি বলো? বলো। তো ডিম খাচ্ছে খুশিতে, তো খাক। গরু ছাগলগুলো এইদিকে আজকে নিয়ে এসে বেঁধে দেবো, তো কোথাও নিয়ে যাব না। আর এখন কিন্তু মেয়েরা এখানে পড়তে বসে গেছে, তো পড়াশোনা করছে। আর কিরণ কি খাবে দেখো, কিরণ বিস্কিট খাবে, ওর ভেতরে আছে, তো ওইগুলো খাওয়ার জন্য জেদ করছে আর ওর দিদিভাই ওকে দিচ্ছে। আর মেয়েরা তো বিদ্যাসাগর হয়ে গেছে পুরো, মানে সামনে থেকে পেছন পর্যন্ত কতগুলো বই মেলানো আছে বলতে পারবো না। আর এইদিকে দেখো মেয়ে আজকে কি তৈরি করেছে, তো সেটা ওদের ভালো লেগেছিল। আর ওরা দেখো, আমি কিন্তু আর তৈরি করিনি, ওরাই তৈরি করেছে। আর দেখো তৈরি করেই সস দিয়ে খেতে বসে যাচ্ছে। কিরণ তো সস দিয়েই খাবে, একেবারে জেদ ধরেছে যখন। আর কিরণ একেবারে সবার আদরের ছোট ভাই, তো যা বলবে সেটা ওর দিদিরাও শোনে, আর ওর সবাই ওর কথা শোনে। আর এই জন্য দুষ্টুমির ভাগটা ওর একটু বেশি। তো যাই হোক, শান্তি হচ্ছে না, যতক্ষণ না নেওয়া শান্তি হয় ততক্ষণ রাখবে না। তো এখন মনে হচ্ছে একটু শান্তি হয়েছে, তাই না মনটা শুকনো হয়ে আছে, কিছু বুঝতে পারছি না। তো এই জন্য চাপাটা শেষমেশ দিচ্ছে, মনটা খুব খারাপ হয়ে আছে। তো কিছু একটা হয়েছে, হয়তো শান্তি হচ্ছে না, খুশি হচ্ছে না, আরও প্রয়োজন, এই রকম কিছু একটা ব্যাপার আছে। না হলে মুখটা একেবারে গোমড়া করে রেখেছে আজকে। তো যাই হোক, ও খাবে আর আমিও বসে থাকবো, কেন সস যেহেতু দেখেছি আর সঙ্গে গুলগুলা দেখে আমারও খেতে ইচ্ছে করছে। আর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা আমি নিয়েছি আর পেঁয়াজও নিয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে।